আজ আমরা সিরিজ আরএলসি সার্কিটের রেজোন্যান্সের উপর কতগুলি সহজ নিউমেরিক্যাল প্রবলেমস সলভ করব। একটি ইলেকট্রিক্যাল সার্কিটে যদি দু ধরনের এনার্জি স্টোরিং এলিমেন্ট অর্থাৎ ইন্ডাক্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স দুটোই প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা সার্কিটটি রেজোন্যান্সে আছে কখন বলতে পারি? যখন অ্যাপ্লাইড ভোল্টেজ এবং সার্কিট কারেন্ট সেম ফেজে থাকবে, অর্থাৎ সার্কিটটি রেজিস্টিভ সার্কিটের মতো বিহেভ করবে, সার্কিট কারেন্টের পাওয়ার ফ্যাক্টর হবে 1। এখানে আমরা একটা সিরিজ আরএলসি সার্কিট দেখতে পাচ্ছি, এর অ্যাক্রসে আমরা একটা অল্টারনেটিং ভোল্টেজ সোর্স কানেক্ট করছি। সিরিজ আরএলসি সার্কিটের ইম্পিডেন্স Z equals to R plus J XL minus XC। এই সার্কিটটি পিওর রেজিস্টিভ সার্কিটের মতো তখনই বিহেভ করবে যখন XL minus XC equals to 0, অর্থাৎ XL equals to XC। এই সময় আমরা সার্কিটের ফ্রিকোয়েন্সি যদি ওমেগা 0 ধরে নিই, সেক্ষেত্রে ওমেগা 0 L equals to 1 upon ওমেগা 0 C, অথবা ওমেগা 0 equals to 1 upon root over LC, অথবা আমরা লিখতে পারি F0 equals to 1 upon 2 pi root over LC। এই ফ্রিকোয়েন্সিটাকেই বলা হয় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। At resonance, circuit impedance Z equals to R, circuit current I0 equals to V by R। যেহেতু XL equals to XC, সুতরাং VL equals to VC। এই ইকুয়েশন গুলো কাজে লাগিয়ে আজকে আমরা নিউমেরিক্যাল প্রবলেমস গুলো সলভ করব। একটি কয়েল যার রেজিস্ট্যান্সের মান 20 ওহম এবং ইন্ডাক্ট্যান্সের মান 3 মিলি হেনরি সিরিজে কানেক্টেড রয়েছে একটি ক্যাপাসিটরের সাথে, এবং এই সিরিজ ব্রাঞ্চটি কানেক্টেড রয়েছে 12 ভোল্ট 5 কিলোহার্টজ সাপ্লাইয়ের অ্যাক্রসে। নির্ণয় করতে হবে ক্যাপাসিট্যান্সের মান যার জন্য এই সিরিজ ব্রাঞ্চটিতে রেজোন্যান্স অকার করবে, এবং সার্কিট কারেন্ট অ্যাট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 12 volt, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 5 kilohertz, that is equal to 5000 hertz, কয়েলের রেজিস্ট্যান্সের মান R equals to 20 ohm, কয়েলের ইন্ডাক্ট্যান্সের মান L equals to 3 millihenry। আমরা জানি at resonance সার্কিট কারেন্ট I0 equals to V by R, মান বসালে পাচ্ছি 12 divided by 20, that is equal to 0.6 ampere। এরপর আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন লিখছি F0 equals to 1 by 2 pi root over LC। এখান থেকে আমরা ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশন পাচ্ছি C equals to 1 by 4 pi square F square L, মান বসালে পাচ্ছি 1 upon 4 pi square into 5000 square into 3 into 10 to the power minus 3, that is equal to 337.74 nanofarad। একটি 24 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর সিরিজে একটি কয়েলের সাথে কানেক্টেড রয়েছে, যে কয়েলটির ইন্ডাক্ট্যান্সের মান 5 মিলি হেনরি। নির্ণয় করতে হবে এই সিরিজ ব্রাঞ্চের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। আমাদের নির্ণয় করতে হবে এই কয়েলটির রেজিস্ট্যান্সের মান যদি একটি 40 ভোল্ট সোর্স অপারেটিং অ্যাট দ্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এই সার্কিটে 3.6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করে, এবং এই কয়েলটির কিউ ফ্যাক্টর নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 40 ভোল্ট, ক্যাপাসিট্যান্সের মান C equals to 24 মাইক্রোফ্যারাড, কয়েলের ইন্ডাক্ট্যান্স L equals to 5 মিলি হেনরি,
সার্কিট কারেন্ট দেওয়া রয়েছে I0 ইকুয়ালস টু 3.6 মিলিঅ্যাম্পিয়ার। প্রথমে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি নির্ণয় করছি। F0 ইকুয়ালস টু 1/2π√LC। মান বসালে পাচ্ছি 1/2π ইন্টু √5 ইন্টু 10⁻³ ইন্টু 24 ইন্টু 10⁻⁶, that is equal to 459.44 হার্টজ। আমরা জানি at resonance সাপ্লাই ভোল্টেজ V ইকুয়ালস টু R ইন্টু I0। সুতরাং কয়েল রেজিস্ট্যান্স হবে R ইকুয়ালস টু V বাই I0। মান বসালে পাচ্ছি 40 ডিভাইডেড বাই 3.6 ইন্টু 10⁻³ that is equal to 11.11 কিলো ওহম। এরপর আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করব। XL equals to 2π F0 into L। মান বসিয়ে দিলে পাচ্ছি 2π into 459.44 into 5 into 10⁻³ that is equal to 14.4338 ওহম। এরপর আমরা কয়েলের কিউ ফ্যাক্টর নির্ণয় করছি। Q equals to XL by R। মান বসালে পাচ্ছি 14.4338 divided by 11.11 into 10⁻³ that is equal to 1.3 into 10⁻³ একটি রেজিস্টার এবং একটি ক্যাপাসিটর একটি ভেরিয়েবল ইন্ডাক্টরের সাথে সিরিজে কানেক্টেড রয়েছে। এই সিরিজ ব্রাঞ্চটি 200 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্টেড রয়েছে। ইন্ডাকটেন্সটিকে ভ্যারি করালে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যাচ্ছে 0.314 অ্যাম্পিয়ার। এই সময় ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 300 ভোল্ট। আমাদের সার্কিট কনস্ট্যান্টগুলো নির্ণয় করতে হবে, অর্থাৎ রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকটেন্সের মান নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 200 ভোল্ট, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্টজ। বলা হয়েছে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যাচ্ছে 0.314 অ্যাম্পিয়ার। ম্যাক্সিমাম কারেন্ট সিরিজ সার্কিটে তখনই পাওয়া যায় যখন সার্কিটে রেজোন্যান্স অকার করেছে। সেই সময় সার্কিট কারেন্ট I0 equals to 0.314 অ্যাম্পিয়ার এবং ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ VC equals to 300 ভোল্ট। At resonance V equals to R into I0। সুতরাং সার্কিটের রেজিস্ট্যান্সের মান হবে R equals to V by I0। মান বসালে পাচ্ছি 200 divided by 0.314 that is equal to 636.943 ওহম। এরপর আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করছি। XC equals to VC divided by I0। মান বসালে পাচ্ছি 300 divided by 0.314 that is equal to 955.414 ওহম। Capacitance C equals to 1/2π FXC। মান বসিয়ে দিলে পাচ্ছি 1/2π into 50 into 955.414 that is equal to 3.3316 microfarad। Inductive reactance XL equals to 2π FL। At resonance that must be equal to XC, that is equal to 955.414 ওহম। ইন্ডাকট্যান্স হবে L equals to XL divided by 2π F। মান বসালে পাচ্ছি 955.414 divided by 2π into 50 that is equal to 3.0412 হেনরি। একটি
10 ওহম রেজিস্টার, একটি 30 মিলি হেনরি ইন্ডাক্টর এবং একটি 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর সিরিজে কানেক্টেড রয়েছে। এই সিরিজ ব্রাঞ্চের অ্যাক্রসে 10 ভোল্ট ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি পাওয়ার সাপ্লাই কানেক্টেড রয়েছে। নির্ণয় করতে হবে সেই ফ্রিকোয়েন্সির মান যে ফ্রিকোয়েন্সিতে ডেভেলপড ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর ইজ ম্যাক্সিমাম, এবং এই ভোল্টেজের মানটাও নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V ইকুয়ালস টু 10 ভোল্ট, রেজিস্ট্যান্সের মান R ইকুয়ালস টু 10 ওহম, ইন্ডাক্টেন্সের মান L ইকুয়ালস টু 30 মিলি হেনরি, ক্যাপাসিট্যান্সের মান C ইকুয়ালস টু 1 মাইক্রোফ্যারাড। আমাদের নির্ণয় করতে হবে সেই ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটরের অ্যাক্রসে ডেভেলপড ভোল্টেজ ম্যাক্সিমাম। ক্যাপাসিটর ভোল্টেজ যেহেতু সার্কিট কারেন্টের উপর ডিপেন্ডেন্ট, এবং সার্কিট কারেন্ট তখনই ম্যাক্সিমাম হয় যখন সিরিজ সার্কিটটি রেজোন্যান্সে রয়েছে। সুতরাং আমাদের নির্ণয় করতে হবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। f0 ইকুয়ালস টু 1/2 পাই রুট ওভার LC, মান বসালে পাচ্ছি 1/2 পাই রুট ওভার 30 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 into 1 into 10 to the power minus 6, that is equal to 918.88 hertz. আমরা এরপর রেজোন্যান্সে সার্কিট কারেন্টটা নির্ণয় করব। I0 equals to V by R, মান বসালে পাচ্ছি 10 divided by 10, that is equal to 1 ampere. এরপর আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করছি। Xc equals to 1/2 পাই f0 into C, মান বসালে পাচ্ছি 1/2 পাই into 918.88 into 1 into 10 to the power minus 6, that is equal to 173.2 ohm. এরপর আমরা ক্যাপাসিটর ভোল্টেজের মান নির্ণয় করব। Vc equals to I0 into Xc, মান বসালে পাচ্ছি 1 into 173.2, that is equal to 173.2 ভোল্ট। একটি কয়েল যার রেজিস্ট্যান্সের মান 2 ওহম, ইন্ডাক্টেন্সের মান 0.1 হেনরি সিরিজে কানেক্টেড রয়েছে একটি 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের সাথে। এই সিরিজ ব্রাঞ্চটি একটি 240 ভোল্ট এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্টেড রয়েছে। এই রেজোন্যান্ট সার্কিটের ভোল্টেজ ম্যাগনিফিকেশন নির্ণয় করতে হবে। দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V ইকুয়ালস টু 240 ভোল্ট, কয়েলের রেজিস্ট্যান্সের মান R ইকুয়ালস টু 2 ওহম, কয়েলের ইন্ডাক্টেন্সের মান L ইকুয়ালস টু 0.1 হেনরি, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের মান C ইকুয়ালস টু 100 মাইক্রোফ্যারাড। প্রথমে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি নির্ণয় করছি। f0 ইকুয়ালস টু 1/2 পাই রুট ওভার LC, মান বসিয়ে দিলে পাচ্ছি 1/2 পাই ইন্টু রুট ওভার 0.1 ইন্টু 100 ইন্টু 10 to the power minus 6, that is equal to 50.33 hertz. এরপর আমরা রেজোন্যান্সে সার্কিট কারেন্ট নির্ণয় করছি। I0 equals to V by R, মান বসিয়ে দিলে পাচ্ছি 240 divided by 2, that is equal to 120 ampere. এরপর আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করব। Xc equals to 1/2 পাই f0 into C, মান বসিয়ে দিলে পাচ্ছি 1/2 পাই into 50.33 into 100 into 10 to the power minus 6, that is equal to 31.6223 ohm. এরপর আমরা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর নির্ণয় করছি। Vc equals to I0 into Xc, মান বসালে পাচ্ছি 120 into 31.6223, that is equal to 3794.674 ভোল্ট। তাহলে ভোল্টেজ ম্যাগনিফিকেশন ইন দিস সার্কিট হবে
AV equals to VC by V, মান বসিয়ে দিলে পাচ্ছি 3794.674 divided by 240, that is equal to 15.81. আজ আমরা সিরিজ রেজোন্যান্সের উপর কতগুলি সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। আমরা দেখলাম কিভাবে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হয়, কিভাবে রেজোন্যান্স কন্ডিশনে সার্কিট কারেন্ট, ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, ইন্ডাক্টেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ইত্যাদি নির্ণয় করতে হয়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।